আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা র্যাম এবং রোমের মধ্যে পার্থক্যগুলো জানব। পাশাপাশি র্যাম রোম সম্পর্কে আরও বিস্তারিত ইনফরমেশন জানব। তো প্রথম পার্টে আমরা দেখব র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য এবং পরবর্তী পার্টে আমরা দেখব র্যাম এবং রোম সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোমের পূর্ণরূপ হল রিড অনলি মেমোরি। র্যামকে উদ্বায়ী অর্থাৎ ভোলাটাইল মেমোরি বলা হয়, রোমকে নন ভোলাটাইল মেমোরি বলা হয়। র্যাম হলো প্রাইমারি স্টোরেজ, রোম হলো সেকেন্ডারি স্টোরেজ। র্যামের তথ্য অর্থাৎ ডাটার সমষ্টি কম্পিউটার প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে। রমের তথ্য অর্থাৎ ডাটার সমষ্টি কম্পিউটার প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে না। এর জন্য প্রথমে তথ্য বা ডাটার সমষ্টিকে র্যামে পাঠাতে হয়, তারপরে এক্সিকিউট করতে হয়। র্যামে সংরক্ষণকৃত ডাটা রিড রাইট উভয় করা যায়। রোমে সংরক্ষণকৃত ডাটা শুধু রিড করা যায়, অর্থাৎ রাইট করা যায় না। র্যাম মেমোরি ব্যবহৃত হয় টেম্পোরারি স্টোরেজ হিসেবে, রোম মেমোরি ব্যবহৃত হয় পার্মানেন্ট স্টোরেজ হিসেবে। র্যাম থেকে ডাটা সংরক্ষণ এবং পুনরুদ্ধার উভয়ই করা যেতে পারে। রম তথ্য কেবলমাত্র রম থেকে পড়তে পারে। র্যাম অ্যাক্সেসের সময় অনেক কম হয়। ঘন ঘন প্রয়োজনীয় তথ্য সঞ্চয় করার জন্য কম্পিউটার তা দ্রুত ব্যবহার করে। রোম অ্যাক্সেসের সময় দীর্ঘ, এটি দ্রুত পড়তে ব্যবহার করা যাবে না। র্যাম একটি ভাসমান মেমোরি, তাই একবার ভোল্টেজের সরবরাহ হারিয়ে গেলে ডাটাটি মেমোরি থেকে সরিয়ে ফেলা হয়। রোম একটি স্থায়ী মেমোরি, এটি এরেজেবল না হলে হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত স্টোরেজ থাকে, অর্থাৎ তথ্যগুলো স্টোরেজ আকারে থাকে। র্যাম তৈরি করার সময় এতে কোনো ডেটা থাকে না। রোম তৈরি করার সময় এতে প্রয়োজনীয় কিছু ডেটা বা ইনস্ট্রাকশন দেয়া থাকে। তুলনামূলকভাবে র্যাম দামে অনেক কম, তুলনামূলকভাবে দাম অনেক বেশি, সেটি হচ্ছে রোম। তৈরি করার ক্ষেত্রে ফ্লিপ ফ্লপ বা ল্যাচ ব্যবহার করা হয়। এখানে ফ্লিপ ফ্লপ হচ্ছে ডেটা স্টোরেজের যে পদ্ধতি বা প্রসেস, সেটি মূলত ব্যবহার করা হয়। আর রোম তৈরি করার ক্ষেত্রে ফ্লিপ ফ্লপ বা ল্যাচ ব্যবহার করা হয় না। স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম ইত্যাদি র্যামের শ্রেণীবিভাগ। পিরোম, ইপিরোম, ইপরোম ইত্যাদি রোমের শ্রেণীবিভাগ। র্যাম আইও কন্ট্রোলারের নির্দেশনা সমূহ র্যামে রক্ষিত হয়। এখানে আইও হচ্ছে ইনপুট আউটপুট। রোম দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন ফাইল যেমন অডিও, ভিডিও, ডকুমেন্টস রোমে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। র্যাম 1 থেকে 256 গিগাবাইট পর্যন্ত স্টোরেজ ধারণ ক্ষমতা করে। রোম চিপগুলি প্রায়শই 4 থেকে 8 মেগাবাইট স্টোরেজ ক্ষমতা ধারণ করে। র্যামের উদাহরণ বিভিন্ন কোম্পানির 2GB, 4GB, 8GB ইত্যাদি র্যাম চিপস আছে, যেমন এডাটা, কিংস্টোন ইত্যাদি। রমের উদাহরণ হচ্ছে বিভিন্ন গেম কনসোলের মধ্যে কার্ট্রিজ, কম্পিউটার বায়োস ইত্যাদি। এখানে বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। র্যাম ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করা হোক না কেন, র্যাম দুটি প্রাথমিক আকারে পাওয়া যায়। ডেস্কটপের র্যাম দৈর্ঘ্য প্রায় 5.5 ইঞ্চি এবং প্রস্থ 1 ইঞ্চি। ল্যাপটপের রম ডেস্কটপের র্যামের দৈর্ঘ্যের প্রায় অর্ধেক। রোম ব্যবহারের উপর নির্ভর করে রম আকারে 1 ইঞ্চি থেকে কম দৈর্ঘ্য এবং প্রস্থে একাধিক ইঞ্চি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা র্যাম এবং রোমের পার্থক্যগুলো দেখলাম। এখন র্যাম এবং রোম সম্পর্কে আরো বিস্তারিত বিষয় আমরা জানব। প্রথমে আমরা জানি র্যাম সম্পর্কে। র্যাম কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সংযুক্ত একাধিক চিপস নিয়ে র্যাম এলাকা গঠিত। র্যাম হচ্ছে কম্পিউটারের কর্ম এলাকা। র্যামে সব ধরনের লেখা ও পড়া যায়। র্যামে তথ্য জমা থাকে ইলেকট্রনিক পদ্ধতিতে, ফলে র্যামের সব তথ্য স্থায়ীভাবে থাকে।
বিদ্যুৎ চলাচল বন্ধ হলে কিংবা অন্য কোনো কারণে কম্পিউটার ব্যবহার বন্ধ হয়ে গেলে র্যামে থাকা ডেটা ও প্রোগ্রাম মুছে যায়। কম্পিউটার আবার চালু করলেও ওইসব তথ্য ফিরে পাওয়া যায় না। এজন্য র্যামকে কম্পিউটারের অস্থায়ী মেমরি বলা হয়। আর তাই কাজ করার সময় কিছুক্ষণ পর পর তথ্য বা ডেটা সেভ করতে হয়। র্যাম দু ধরনের হয়, একটি হচ্ছে ডাইনামিক র্যাম এবং আরেকটি হচ্ছে স্ট্যাটিক র্যাম। এখন আমরা জানার চেষ্টা করি রোম। রোম হচ্ছে কম্পিউটারের নিজস্ব মেমরি কেন্দ্র। কম্পিউটার রোম থেকে কেবলমাত্র তথ্য পড়তে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। রমের মেমরিতে রাখা কোনো তথ্য কম্পিউটার মুছে ফেলতে পারে না বা পরিবর্তন করতে পারে না। এজন্য রোমকে কম্পিউটারের স্থায়ী মেমরি বলা হয়। কম্পিউটারের রোম যত বেশি হবে, কম্পিউটার তত কঠিন কাজও অতি দ্রুত করতে সক্ষম হবে। তাহলে ভিউয়ার, আজকের এই ভিডিওতে আমরা র্যাম রোমের পার্থক্য জানলাম, পাশাপাশি র্যাম কি রোম কি সব ব্যাপারে আমরা জেনেছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।